নমস্কার বন্ধুরা, এখন বেশ কিছু লেটেস্ট আপডেট দেবো। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা দ্য গোট, ডাইরেক্ট করছে ভেঙ্কট প্রভু। তো সেই সিনেমার আজ ঈদের দিন নতুন একটা পোস্টার এসেছে এবং সেখানে রিলিজ ডেটটা জানিয়ে দিয়েছে মেকার্সটা। এই সিনেমাটা 5 সেপ্টেম্বর রিলিজ পাবে। সিনেমাটার শুটিং পোর্শন অলমোস্ট শেষের দিকে এবং পোস্টারের মধ্যে আমরা প্রেজেন্ট টাইমে থালাপতি বিজয়ের যে এজটা দেখতে পাচ্ছি সেরকম এজেই দেখতে পাচ্ছি। চুল পেকে পেকে গেছে এবং তার লুকটাও একটু বয়স্কদের মতো, যেটা আমরা লিওতেও তাকে সেম এজে দেখতে পাচ্ছিলাম। তার রিয়েল এখন প্রেজেন্টে যা বয়স সেই রোলটাই প্লে করছিল, তো তেমনটাই লাগছে। আফটার এখানে তাকে আমরা বাবা ছেলের ডাবল রোল প্লে করতে দেখতে পাবো। তো পোস্টারটা বেশ ভালো লাগছে। পোস্টারটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। রিসেন্টলি সন্দীপ রেড্ডি বাংলা একটা ইন্টারভিউর সময় জানিয়েছে যে স্পিরিট সিনেমার বাজেট 300 কোটি রুপি হতে চলেছে এবং সেই সিনেমার স্ক্রিপ্ট প্রায় 50 to 60% লক হয়ে গেছে। কিছু দিনের মধ্যে পুরোপুরি স্ক্রিপ্ট লক হয়ে যাবে এবং তারপরে সিনেমার শ্যুট এবছরের এন্ড থেকে স্টার্ট হবে। পরের বছরের মধ্যে সিনেমাটা রিলিজ হতে দেখতে পাবো। এইসব স্টেটমেন্টসে রিসেন্টলি ইন্টারভিউতে জানিয়েছে। আফটার দেখার হবে সিনেমাটা আফটার কেমন হয় এবং এই সিনেমাটাও বক্স অফিসে যখন রিলিজ পাবে অর্জুন রেড্ডি, কবির সিং বা অ্যানিমেলের মতো কন্ট্রোভার্সিতে জড়াই কিনা সেটাও দেখবার হবে। সো আজ ঈদের দিন সালমান খানের কোনো সিনেমার আপডেট আসবে না, এটা হতেই পারে না। তো তার আপকামিং সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, যেটা আমরা আগেই আপডেট দিয়েছিলাম যে সাউথের ডিরেক্টর AR মুরুগাদাস যে দরবারের মতো সিনেমা করেছে, থালাপতি বিজয়কে নিয়ে সরকার তুপাকির মতো সিনেমা করেছে, তার সাথে পরবর্তী সিনেমা করতে চলেছে সালমান খান। তো সেই আপডেটটা শুনে আমি সত্যি বলতে খুবই হ্যাপি হয়েছি এবং অনেকদিন পরে সালমান খানের কোনো একটা মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে খুবই বেশিভাবে এক্সাইটেড। সিনেমাটা নেক্সট ইয়ার ঈদের মুক্তি পাবে। সিনেমাটার যে টাইটেল রাখা হয়েছে সেটাও দামদার। সিনেমার টাইটেল হতে চলেছে সিকান্দার, যেটা প্রডিউস করবে সাজিদ নাদিয়ালওয়ালা। তো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, নেক্সট ইয়ার আমরা দেখতে পাবো। এই ডাইরেক্টরের প্রিভিয়াস যত সিনেমা আছে তার মধ্যে কিছু সিনেমা আমার অবশ্যই দেখা এবং সেগুলো খুবই পছন্দ করি। তো আশা করবো সালমান খানের সাথে যখন এই সিনেমাটা করছে ভালো কিছু হবে এবং এটা সালমান খানের ক্যারিয়ারে খুবই বড়সড় কামব্যাক ফিল্ম হবে, এটাই আশা করছি। এই আপডেটটা শুনে আপনারা কেউ যদি সালমান খানের ফ্যান হয়ে থাকেন কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি আমাদের বাংলা থেকে উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা, যেটার নাম হলো দাবাউ। সিনেমার মেল লিডে আছে চিরঞ্জিত, ঋতুপর্ণা, দীপঙ্কর দে এবং সিনেমাটা ডাইরেক্ট হচ্ছে প্রতিকৃত বসু। স্ক্রিন প্লে রাইটার হিসেবে আছে অরিত্র ব্যানার্জি, যাকে আমরা অরিত্রস গান ইউটিউব চ্যানেল করতে দেখতে পাই। ফার্স্ট লুক পোস্টার এসছে এবং রিলিজটারও জানিয়েছে। এই সিনেমাটা 10th মে এবার রিলিজ পাবে। এটা রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার। আপনার দেখা যাক সিনেমাটা কেমন কি বানাইছে। এছাড়া ফাইনাল যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটার ফার্স্ট লুক পোস্টার এসছে, যেটা আমাদের বাংলা সুপারস্টার জিতের বুমেরাং সিনেমার ফার্স্ট লুক পোস্টার এসছে, যেখানে আমরা যে সুপার বাইকের কথা শুনতে পাচ্ছিলাম। এই সিনেমাটা যেহেতু সাইফাই অ্যাকশন ফিল্ম হতে চলেছে, ডাইরেক্ট হচ্ছে সৌভিক কুন্ডু, মেল লিডে জিৎ, রুক্মিণী মৈত্র আছে। তো সেই বাইকের সাথে আমরা সুপারস্টার জিতকে দেখতে পাচ্ছি। তো সেই পোস্টারটা সত্যি বলতে খুবই ভালো লাগছে। পোস্টারের মধ্যে যেরকম বাইকটার ডিজাইন থেকে শুরু করে জিতের যেরকম লুক দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটাও যেরকম দেখতে লাগছে, একটা ফিউচারিস্টিক ফিল দিচ্ছে। বাংলা সিনেমার বাজেট কতই বা হবে, কিন্তু পোস্টারটা যেরকম ডিজাইন করা হয়েছে দেখে খুবই প্রমিসিং লাগছে। তো আজ ঈদ উপলক্ষে জিৎ তাদের ফ্যান্সদের এই উপহারটা দিয়েছে, তো আমার তো দেখে খুবই ভালো লাগলো। সিনেমাটা 7 জুন আসছে। আপনার সিনেমাটা দেখে এক্সপেকটেশন থাকবে। আশা করবো সিনেমাটার কনসেপ্টটা তো ইউনিক হবে। আপনার সিনেমাটাও খুবই ভালো হোক, সেটাই আশা করবো। সৌভিক কুন্ডুর প্রিভিয়াস দুটো সিনেমা আই কুকুয়া এবং সুইজারল্যান্ড সিনেমাগুলো খুব একটা ভালো কিছু ছিল না। দুটো সিনেমাই জিতের প্রোডাকশানে ছিল। তো আশা করবো জিতের সাথে যখন সিনেমা করছে সিনেমাটা ভালো কিছু হবে। আর সত্যি বলতে এই ফার্স্ট লুক পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।